বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখুন এই বিষয়টা নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি এটা মিঠুন চক্রবর্তীর একটা সিনেমার আপডেট। তো মিঠুন চক্রবর্তীর সিনেমার বিষয়ে কথা বলতে সত্যি বলছি স্পেশালি খুব ভালো লাগে, বাট সেইভাবে কোনো আপডেট ছিল না, যার কারণে সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারিনি। কিন্তু ফাইনালি একটা আপডেট আসছে, সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যেটা বলবো তো সেটা হলো যে এই যে মিঠুন চক্রবর্তীর সিনেমাটা আছে, যার নাম হচ্ছে দ্য ডেলি ফাইলস। দ্য ডেলি ফাইলস এই যে সিনেমাটা, এটারই কিন্তু টিজারে নাম দেওয়া হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস বলে, এবং সেখানে আমাদের বাংলায় ঘটে যাওয়া একটা সত্য ঘটনার উপর প্রেক্ষাপট করে সিনেমাটা বানানো হচ্ছে, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেখানে মিঠুন চক্রবর্তী যা পারফরমেন্স দিয়েছিল তার চোখ দিয়ে জল এসে যাওয়ার মতন। তো আশা করছি মিঠুন চক্রবর্তী তার যে কেরিয়ারে যে ভালো ভালো ছবিগুলো করেছে, তার যে বেস্ট কাজগুলো করেছে, তার মধ্যে একটা অন্যতম ছবি হবে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস বলি বা দ্য ডেলি ফাইলস বলি, যেটাই বলি না কেন সেটা হতে চলেছে। এবার এটার টিজার খুব শীঘ্রই আসতে চলেছে। কবে আসতে চলেছে এটা টিজার? তো এই টিজারটা আসতে চলেছে বৃহস্পতিবার দুপুর 12টার সময় দ্য বেঙ্গল ফাইলস বা নামে টিজারটা আসতে চলেছে, এবং যার প্রকৃত সিনেমাটার নাম হচ্ছে দ্য ডেলি ফাইলস। তো দ্য ডেলি ফাইলস সিনেমাটার দ্য বেঙ্গল ফাইলস বলে যে টিজারটা আসতে চলেছে দুপুর 12টার সময়। তো আমি অনেক খুশি যে মিঠুন চক্রবর্তীর সিনেমার আপডেট পেয়েছি, কারণ মিঠুন চক্রবর্তীর সিনেমার আপডেট আসে না। অনেকেই বলেন যে মিঠুন চক্রবর্তীর সিনেমার আপডেট আসে না, মিঠুন চক্রবর্তী সিনেমার আপডেট, বাট মিঠুন চক্রবর্তীর সিনেমার আপডেট না এলে কোথা থেকে আপডেট দেবো বলুন? তো সত্যি কথা বলতে এই আপডেটটা পেলাম, এটা আপনাদেরকে জানালাম, এবং সত্যি বলছি মিঠুন চক্রবর্তীর আপডেট দিতে আমার স্পেশালি খুবই ভালো লাগে, কারণ মিঠুন চক্রবর্তী আমার এমনি খুব পছন্দের একজন মানুষও, এবং তার সিনেমার আপডেট আমার এমনি দিতে ভালো লাগে। কিন্তু আপডেট যদি না থাকে কোথা থেকে আপডেট দেবো বলুন? বাট দেখা যাক টিজারটা কেমন হয়। আমি আশা রাখছি টিজারটা খুব ভালো কিছু একটা হবে। এবার দেখুন, বিবেক অগ্নিহোত্রীর সিনেমা মানে অনেকে দেখবেন সেই সিনেমা নিয়ে প্রোপাগান্ডা সিনেমা, এই সিনেমাটার মধ্যে এগুলো হয়নি, এরকম একটা বিষয় নিয়ে আলোচনা হবে। বাট আলটিমেট দেখুন, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার সিনেমাটা কতটা ভালো পারফরমেন্স করে। বিবেক অগ্নিহোত্রী আমরা যতই বলি যে মানে প্রোপাগান্ডা ফিল্ম বানায় বা বানায়, তার আগে থেকে দ্য কাশ্মীর ফাইল ছবিটা বানিয়েছিল, তার আগে দ্য তাসকিন ফাইলস বানিয়েছিল। অনেক সেই ছবিগুলো নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই হয়েছিল, বাট আপনি যদি ছবিগুলোকে তুলে দেখেন না, ছবিগুলোর কিন্তু প্রপারলি রিসার্চ করা সিনেমা, এবং সেখানে তারা যারা পারফরমেন্স করেছে প্রত্যেকের কাজ ভালো। বা লাস্টে তার একটা ছবি রিলিজ করে দ্য ভ্যাকসিন ওয়্যার, তো সেই ছবিটাও কিন্তু মানে ভালোভাবে একটা খুব সুন্দরভাবে ছবিটা বানানো হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু হয়তো বক্স অফিসে চলেনি, বাট তার কিন্তু ছবির মধ্যে সে প্রপার রিসার্চ করে, সে কিন্তু যা খুশি তাই দেখিয়ে দেয় না, এবং তার পাশাপাশি সে কিন্তু ছবিতে প্রত্যেক অভিনেতার কাছ থেকে তার যে অভিনয় সত্যটা সেটা কিন্তু বার করতে জানে। তো আমি খুব খুশি, এবং দেখা যাক ডেলি ফাইলস টিজারটা কেমন হয়। তো তোমাদের এই বিষয়ে খুবই মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।